ডেইলি অ্যাক্টিভিটিসে একটা কথা আমরা বলেছিলাম যে আমাদের স্পোকেন ইংলিশে আমরা কিছু জিনিসের উপর তো জোর দিব, ডেইলি অ্যাক্টিভিটিস তার একটা। আজকে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস দেখাবো একদম রিসেন্ট ইস্যুটা নিয়ে। রমজান মাস চলছে তোমরা জানো, তো এই রমজানের কিছু বিষয় আশয় নিয়ে আমরা একটা মানে চিত্র দেখাবো তোমাদের, কীভাবে রমজান জিনিসটাকে নিয়ে, রমজান টপিকটাকে টার্গেট করে তোমরা একজনের সাথে একটা কনভারসেশন বা একটা ডায়লগ কন্টিনিউ করবা। দেখো, যে কারোর সাথে আমার দেখা হইতে পারে চলতি পথে বা কোথাও যাওয়ার ক্ষেত্রে, তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি রোজা রেখেছো না, এই কথাটা কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে। এখন এখানে একটা ব্যাপার আছে মনে রাখা, সেই ব্যাপারটা হচ্ছে রোজা বা রোজার মূল থিমটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা না। এটা কিন্তু অন্য আরও অনেক ধর্মাবলম্বীদের মাঝেও আছে জিনিসটা। আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যেও আছে এটা, ইহুদিদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, তবে তাদের সাথে আমাদের তো কিছু পার্থক্য অবশ্যই আছে। তো এই জিনিসটা প্রথমে এই প্রশ্নটাতে আসার আগে আমাকে আমি রোজা রেখেছি বা তুমি রোজা রেখেছো এই জায়গাটাতে আসতে হবে, দেন আমি কোয়েশ্চেন আসতে পারবো, ঠিক আছে? এর আগে কোয়েশ্চেন আসা আমার পক্ষে সম্ভব না। তো রোজা রাখা এই জিনিসটা ইংলিশটা হবে এইটা, অবজার্ভিং ফাস্ট। ফাস্ট মানে যদিও উপবাস বলে অনেকে, কিন্তু আর ইউ ফাস্টিং বললে তুমি কি উপবাস করতেছো এরকম বোঝাবে, কিন্তু যখন আমি অবজার্ভ কথাটা অ্যাড করে দিব তখন সেটা রোজাতে পরিণত হবে, মানে আমাদের সেগমেন্ট অনুযায়ী বা মুসলিমদের ইয়ে অনুযায়ী সেটা রূপান্তরিত হবে অবজার্ভিং ফাস্টে। তো এই তুমি কি রোজা রেখেছো এই জিনিসটার ইংলিশটা হবে এরকম, আর ইউ অবজার্ভিং ফাস্ট। এটাই হচ্ছে আমাদের ইংলিশ সেন্টেন্সটা, তুমি কি রোজা রেখেছো। কেউ আমাকে জিজ্ঞেস করতেই পারে, এটা কথা বলার ক্ষেত্রে, কনভারসেশনটা কন্টিনিউ করার ক্ষেত্রে কেউ আমাকে রমজান মাস সেটা জিজ্ঞেস করতেই পারে, যদি এটা অনেকের কাছে দৃষ্টিকটু হতে পারে জিজ্ঞেস করা, বাট আমি তো শুধু কনভারসেশন দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখাতে চাইবো। আর ইউ অবজার্ভিং ফাস্ট, এবার আমার আনসার কী হতে পারে, যাকে জিজ্ঞেস করা হলো তার আনসারটা কী হতে পারে। সে উত্তর দিবে হ্যাঁ রেখেছি, নর্মালি সে এটাই উত্তর দিবে, হ্যাঁ রেখেছি। মনে করো সেটা আমি, তাহলে হবে কি ইয়েস আই এম অবজার্ভিং, আমি পালন করছি, মানে রোজা পালন করছি বা রোজা রেখেছি এই জিনিসটা। সো এবার একটু এই সেন্টেন্সটাতে আমরা আসি, আর ইউ অবজার্ভিং ফাস্ট। এটা যদি অ্যাফার্মেটিভে থাকতো, হ্যাঁ বোধকে থাকতো, তখন জিনিসটা হয়তো এরকম, ইউ আর অবজার্ভিং ফাস্ট, তুমি রোজা পালন করছো বা তুমি রোজা রেখেছো। কিন্তু যখন প্রশ্নবোধক হয়ে যাচ্ছে তখন ওই টু বি ভার্বটা, অক্সিলারি ভার্বটা, অ্যাসিস্টিং ভার্বটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, দেন এটা একটা কোয়েশ্চনে রূপ নেবে, আর ইউ অবজার্ভিং ফার্স্ট, হ্যাঁ রেখেছি আই এম অবজার্ভিং। বাট এখন আমি বলবো যে এটা ডেইলি অ্যাক্টিভিটিস যেহেতু, কীভাবে তুমি এই কনভারসেশনটাকে আর একটু লং করবা। তো ও আমার কাছে জিজ্ঞেস করতে পারে যে আমার কাছে প্রথম প্রশ্নটা করেছিল তুমি কি রোজা রেখেছো, আর ইউ অবজার্ভিং ফার্স্ট, আমি আনসার দিলাম হ্যাঁ রেখেছি, ইয়েস আই এম অবজার্ভিং। এখন এটাকে তুমি কন্টিনিউ কীভাবে করবে, বা ওই পার্টিকুলার পার্সনটা জিনিসটাকে কন্টিনিউ কীভাবে করবে, দেখো এটা দেখাচ্ছি। এবার এই পার্টিকুলার সেন্টেন্সটা দেখো, রমজানের অনুভূতি কেমন। কেউ আমাকে জিজ্ঞেস করতেই পারে রমজানে আমার পার্টিকুলার অনুভূতিটা আমি কেমন বোধ করছি, বা এই রমজানে আমাদের মধ্যে কি কি পরিবর্তন আসে, অনেক পরিবর্তনই তো আসে আমাদের মধ্যে। তো এই রমজানের অনুভূতি কেমন এই জিনিসটাকে আমি কিভাবে সেন্টেন্স আকারে প্রকাশ করব। হোয়াট ইজ ইউর ফিলিং রিগার্ডিং রমাদান। না, বাংলায় আমরা রমজান বললেও ইংলিশে কিন্তু এটা উচ্চারণটা এটাই, রমাদান, ঠিক আছে? রমজানের অনুভূতি কেমন, হোয়াট ইজ ইউর ফিলিং রিগার্ডিং রমাদান। রমাদানে, রমজান মাসে এই পার্টিকুলারলি তোমার অনুভূতিটা কেমন এই জিনিসটা। সো এটাকে অনেকে আরও অনেকভাবে এক্সপ্রেস করতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাজ এ বিগিনার তোমাদের কাছে এটাই সবচেয়ে পারফেক্ট হবে। হোয়াট ইজ ইউর ফিলিং রিগার্ডিংয়ের জায়গায় আমরা চাইলে অনেকে অ্যাবাউট এই জিনিসটার কথা বলে অ্যাবাউট জিনিসটা আমরা রাখতে পারি। অ্যাবাউট মানে সম্বন্ধে, কারো সম্বন্ধে বলা,
তো রমজান সম্বন্ধে বা রমজানে তোমার অনুভূতি কেমন, অ্যাবাউট এবং রিগার্ডিং এরা একটা অপরটার পরিপূরক, একটার বদলে তুমি আরেকটা ব্যবহার করতে পারবা। রমজানের অনুভূতি কেমন, এখন আমার আনসারটা কি হবে, ধরো এটাই লিখলাম আমি, অবশ্যই ভালো, আমার অনুভূতিটা অবশ্যই ভালো রমজান কেন্দ্রিক। তো এইটার ইংলিশটা হবে রমজানে অনুভূতি খারাপ এমন তো কোনো মানুষ নাই নিশ্চয়ই না। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটার আনসার অবশ্যই আমাকে পজিটিভলি দিতে হবে, বা যে আনসার করেছে তাকে আমি অবশ্যই, প্রশ্ন করেছে তাকে আমি অবশ্যই পজিটিভলি আনসারটা দিব। অবশ্যই ভালো, অ্যাবসলিউটলি ফাইন, কমপ্লিটলি ফাইন, নাইসও লিখতে পারি এখানে, বাট এক্সপ্রেশনটা বা এক্সপ্রেসটা হলেই হচ্ছে যে আমি আমার ভালো অনুভূতিটা দেখাবো তাকে, ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে সেটা সম্ভব। আবার দেখো, রমজানের অনুভূতি কেমন, হোয়াট ইজ ইউর ফিলিং রিগার্ডিং রমাদান, অবশ্যই ভালো, অ্যাবসলিউটলি ফাইন, কমপ্লিটলি ফাইন, বা ইট ইজ ফাইন, এরকমও বলতে পারি আমি জিনিসটা, ঠিক আছে। তাহলে এই দুইটাও গেল। এরপরেও তারা কন্টিনিউ করার ব্যাপার আছে, এই 4টা সেন্টেন্সেই তো আমি কোনো একটা কনভারসেশন কন্টিনিউ করতে পারবো না, আরও বাড়াতে হবে। কীভাবে দেখো, পরের অংশটা হচ্ছে রমজান নিয়ে কিছু ভেবেছো কি, এই প্রশ্নটাও করতে পারে আমাকে, যিনি আমাকে প্রশ্ন করছেন। রমজান নিয়ে পার্টিকুলারলি অনেকেরই অনেক কিছু ভাবনা থাকে। কোভিডের এই সময়টাতে রমজান কেন্দ্রিক ভাবনা আমাদের আরও বেশি না, আমাদের নেইবারহুডদের জন্য, আমাদের পার্শ্ববর্তী মানুষগুলোর জন্য আমাদের অনেক ভাবনা থাকতে পারে, অনেক প্ল্যান, অনেক কার্যক্রম আমাদের থাকতে পারে। সেই সূত্রে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক, রমজান নিয়ে কিছু ভেবেছো কি। এখন দেখো এটা কিভাবে আসছে, have you thought anything regarding Ramadan, আবার আসছে দেখো রিগার্ডিং ওয়ার্ডটা, ঠিক আছে না। তোমরা একটু খেয়াল করলে বুঝবা যে এটা আসলে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে রিগার্ডিং বা অ্যাবাউট এই পার্টিকুলার শব্দটার ইউসেজ, ব্যবহার আমরা কীভাবে করবো প্রাত্যহিক জীবনে সেটা দেখানো। রমজান নিয়ে কিছু ভেবেছো কি, হ্যাভ ইউ থট, থিঙ্ক থেকে থট ওয়ার্ডটা আসছে, এনিথিং রিগার্ডিং রমাদান। এখন প্রশ্ন হইতে পারে হ্যাভটা কেন আসলো। দেখো এখানে আর একটু পেছনে যাবো আমরা, সেটা হচ্ছে রমজান নিয়ে আমি কিছু ভাবার থাকলে নিশ্চয়ই ভেবে ফেলেছি এতক্ষণে, ঠিক আছে। তো যে কাজটা আমি করে ফেলেছি কিন্তু তার রেজাল্ট এখনও বাকি, টেন্সের দৃষ্টিকোণ থেকে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, ঠিক আছে। কি বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। আমরা টেন্সে যাচ্ছি না, কিন্তু একেবারে না গিয়েও তো পারবো না, না। টেন্স আমরা দূরে রাখার চেষ্টা করবো স্পোকেন ইংলিশে, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা তো করবো না, ঠিক আছে। দূরে রাখার ভুলে যাওয়া ভিন্ন জিনিস, টেন্সটা ভিতরে অবশ্যই থাকবে, তবে সেটা কথার মার পেঁচিয়ে উঠে আসতে হবে। এভাবে আমাদের কনভারসেশনগুলোর মাধ্যমে টেন্সের ব্যাপারটা উঠে আসতে হবে। সরাসরি টেন্স দিয়ে আমরা স্পোকেনও না, স্পোকেন থেকে টেন্সে যাওয়ার চেষ্টা করবো আমরা। তো রমজান নিয়ে কিছু ভেবেছো কি, এটার প্রশ্নবোধক না হয়ে যদি এরকম হতো, রমজান নিয়ে যদি এরকম বলতো, নিশ্চয়ই কিছু ভেবেছো, তার মানে ভেবে ফেলেছি, ব্যবহার মানে ভাবার কাজটা আমার শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। বাবার কাজ শেষ, কিন্তু সেটা করা বাকি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থিমই তো এটা, আমি কোনো একটা কাজ হয়ে গিয়েছে কিন্তু এটার রেজাল্ট এখনও বাকি। যেমন আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, পরীক্ষার রেজাল্টটা বাকি, তো সেক্ষেত্রে রেজাল্ট বাকির কারণে আই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, এরকম হবে, ঠিক আছে। তো রমজান নিয়ে নিশ্চয়ই আমার আপনার কাজটা শেষ, করা হয়তো বাকি আছে। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশটা দেখো, ইউ হ্যাভ ডেফিনেটলি thought something regarding Ramadan. এবার একটু খেয়াল করো, রমজান নিয়ে নিশ্চয়ই কিছু ভেবেছো, এই নিশ্চয়ই ওয়ার্ডটা আসছে ডেফিনেটলি অথবা অ্যাবসলিউটলি বলে, অথবা অ্যাবসলিউটলি এখানে বলবো না, এটা নিশ্চয়তা ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমরা অ্যাবসলিউটলি মানে পরিপূর্ণভাবে, এখানে নিশ্চয়ই মানে একটু ডাউট তার থাকতেই পারে, এই জন্য আমরা অ্যাবসলিউটলি ইউজ করবো না, ডেফিনেটলিটা ইউজ করবো। ইউ হ্যাভ ডেফিনেটলি থট সামথিং রিগার্ডিং রমাদান। একটু খেয়াল করবো, এখানে কিন্তু সামথিং ইউজ করেছি, কারণ ও আমার কাছ থেকে এখন প্রশ্ন করেনি, আমাকেই মানে
সে নিশ্চিত হয়ে মোটামুটি বলতে চাচ্ছে যে রমাদান নিয়ে তোমার নিশ্চয়ই কোনো ভাবনা আছে। এই কারণে নিশ্চয়ই কোনো জিনিসটা এখানে সামথিং, কিন্তু সেটা যখন আমি প্রশ্ন ইউজ করতে যাব তখন কিন্তু সামথিং দিতে পারবো না, তখন কি হয়ে যাবে, এনিথিং হয়ে যাবে। হ্যাভ ইউ থট এনিথিং রিগার্ডিং রমাদান? নিশ্চয়ই রমাদান নিয়ে তুমি কিছু ভেবেছো, কিন্তু এখানে রমাদান নিয়ে কিছু ভেবেছো কি, মানে আমি তাকে প্রশ্ন করে দিচ্ছি। এখন এটাতে কিন্তু জিনিসটা প্রশ্ন ছিল না, জিনিসটা এরকমই ছিল যে উত্তরটা আমি জানি, কিন্তু এখানে উত্তরটা আমি জানি না। এটা উত্তর জানার পরেও যেটা বললাম সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওই পারফেক্ট টেন্স থেকে আমি এখন এই হ্যাভটাকে কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। হ্যাভ ইউ থট এনিথিং রিগার্ডিং রমাদান? মনে রাখবা থট ওয়ার্ডটা আসছে থিঙ্ক থেকে, THINK, থিঙ্ক থেকে থট ওয়ার্ডটা আসছে, কিন্তু এই থটটা কেন ইউজ করলাম আমি, হ্যাভের কারণে আমাকে থিঙ্কের থার্ড ফর্মটা ইউজ করতে হয়েছে, এটা মনে রাখবো অবশ্যই। হ্যাভ ইউ থট এনিথিং রিগার্ডিং রমাদান? এবার আমার প্রশ্নটা, মানে আমার উত্তরটা কি হবে দেখো। আমি আমার পার্শ্ববর্তী মানুষদের সাহায্য করার ব্যাপারে ভেবেছি। ঠিক আছে, দেখো ঠিক আগের মতোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মুছি নাই আমি কিন্তু, কারণ এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, কারণ এখানেও কিন্তু আমার বাবার কাজটা শেষ, করার কাজটা বাকি আছে। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখনও থাকবে আমার কাছে। হ্যাঁ, ইয়েস, আমি ভেবেছি না, আমি ভেবেছি জিনিসটাতে চলে আসো। আই হ্যাভ থট আবার আসবে, কারণ আমরা জানি হ্যাভের পরে অথবা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তিন থেকে থট। আই হ্যাভ থট টু ডু সামথিং, কিছু করা, টু ডু সামথিং, অথবা টু সরি এটা ডু আনবো না আমরা, যেহেতু সাহায্য করার ব্যাপারটা আসছে। আই হ্যাভ থট টু হেল্প, অথবা আই হ্যাভ মেড আপ মাই মাইন্ডও লিখতে পারি, ইজি ওয়েতে যাচ্ছি আমরা। আই হ্যাভ থট টু হেল্প মাই নেইবারিং পিপল। ঠিক আছে, এটা মনে রাখবা, নেইবারিং পিপল। একটু বলি, নেইবার, যদি নেইবার থাকতো জিনিসটা ING এই অংশটা না থাকতো তাহলে জিনিসটা হতো নেভার। নেভার মানে প্রতিবেশী, কিন্তু এখানে আমি প্রতিবেশী বলিনি, সরাসরি আমি বলেছি পার্শ্ববর্তী। ঠিক আছে, এই পার্শ্ববর্তীর ইংলিশটা হচ্ছে নেইবারিং পিপল, আমার আশপাশের মানুষজনকে আমি সাহায্য করার ব্যাপারে ভেবেছি। ইয়েস, আই হ্যাভ থট। ওই জিনিসটা খেয়াল করবা, আজকে আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং রিগার্ডিংয়ের এই দুইটা জিনিসের ব্যাপারের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ, যদিও আমি বলছি এটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের অংশ। ডেইলি অ্যাক্টিভিটিসে এই ওয়ার্ডগুলোই তো ইউজ হবে আমাদের, ঠিক আছে না? তো ইউজ হবে। আমি বলেছিলাম যে আমরা গ্রামারকে একটু দূরে রাখার চেষ্টা করব, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করব না, ঠিক আছে? তো এই কারণে ইয়েস, আই হ্যাভ থট টু হেল্প মাই নেইবারিং পিপল, আমি আমার জায়গা থেকে আমার পার্শ্ববর্তী মানুষজনকে সাহায্য করার চেষ্টা করব। থটের বদলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমি মন স্থির করেছি, মানে আমার পার্শ্ববর্তী মানুষজন, ফেলো মানুষজনকে আমি কি করব, সাহায্য করব। তো এই জিনিসটা আই হ্যাভ থট টু হেল্প মাই নেইবারিং পিপল। তো দেখো ধাপে ধাপে কীভাবে আমাদের কী হচ্ছে, কনভারসেশনটা আস্তে আস্তে বাড়তেছে। তো এভাবে অনেক পর্যন্ত কন্টিনিউ করতে পারি। তবে বিগিনার তো এই কোর্সটা আমরা আজকে 6টা সেন্টেন্সের মধ্যে রাখবো। হ্যাঁ, এরপরে যে ইনিশিয়ালি প্রশ্ন করেছিল সে আমাকে বলতে পারে এটা খুবই ভালো একটা কাজ, ইয়েস দ্যাটস ভেরি গুড ওয়ার্ক এরকম বলতে পারে, ইটস এ নাইস প্ল্যান টু ডু এরকম বলতে পারে, অথবা সিম্পলি এটা বলতে পারে এগিয়ে যাও, আমরা বলি প্রায় সময় গো আহেড, ঠিক আছে? এটা দিয়ে সে শেষ করে দিতে পারে। সো এখন যেটা বলতে চাইবো আমরা, ওই আমি মিরর থিওরিটিক্যাল মানে কথাটা আবার বলি, এই যে আমি কথাটা দেখালাম না, এই কথাটা নিশ্চয়ই আমার সাথে ওই পার্টিকুলার মানুষটার ইংলিশে হবে না, সে আমাকে বাংলাতে প্রশ্ন করবে অ্যাজ ইউজুয়াল, আমাকে বাংলাতেই উত্তরটা দিতে হবে। তাহলে আমার ইংলিশটা কীভাবে শেখা হবে? ইংলিশটা শেখা হবে ঠিক এইভাবেই, যখনই আমি তার প্রশ্নটা শুনবো, হোক সেটা বাংলায়, আমি মনে মনে ইংলিশটা চিন্তা করার চেষ্টা করব, মনে মনে বলার চেষ্টা করব অ্যাটলিস্ট, এবং আমি যখনই বাংলায় উত্তরটা দিব তখন অবশ্যই মনে মনে ইংলিশে উত্তর দিলে কীভাবে দিতাম সেটা একটু
প্ল্যান করে ফেলবো জিনিসটা, ঠিক আছে। এরপর আমি পার্টিকুলার ওই মিররের সামনে এসে সেই কনভারসেশনটাকে নিজে বলার চেষ্টা করব। এটা না হলে ইনিশিয়াল স্টেজগুলো কখনোই পার করা হবে না। যতক্ষণ পর্যন্ত না আমি একজন পার্টনার পাচ্ছি, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে পার্টনার, ততক্ষণ পর্যন্ত এই মিরর থিওরিটাই তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই স্পোকেনটাকে ওভারকাম করার জন্য, স্পোকেনটা তোমার আয়ত্তে নিয়ে আসার জন্য। সো নেক্সট ক্লাসে আমরা আসবো আরেকটা টপিক নিয়ে, যেহেতু এটা ডেলি অ্যাক্টিভিটিসে ছিল, ডেলি অ্যাক্টিভিটিস থাকুক। নেক্সট ক্লাস আমরা গত এপিসোডটাতে যে গিয়েছিলাম একটা পার্টিকুলার সেন্টেন্স ব্যবহার করে কীভাবে আরও সেম ক্যাটাগরির অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায়, ক্রিয়েট করা যায়, মেক করা যায়। তো নেক্সটে ওইরকম একটা সেগমেন্ট আসবে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুব বেশিভাবে ইউজ হয়, বাট তার কয়েকটা ট্রিক্স জানা থাকলে একটা সেন্টেন্সকে আমি লে আউট করে আরও 1000টা সেন্টেন্স তৈরি করতে পারবো। ততদিন পর্যন্ত এই ভিডিওটা বা এই কনভারসেশনগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।